আল্লাহ নবী একদিন মিম্বরে বসে ওয়াজ করতেছেন। ওয়াজের মাঝে নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এক বান্দাকে দুনিয়াতে থাকার অনুমতি দিয়েছেন, আবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী ওয়াজের ফাঁকে বলতেছেন যে ওই আল্লাহর বান্দা যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা দিয়েছেন জগতে থাকার জন্য বা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আল্লাহর ওই বান্দা দুনিয়াতে থাকাকে কি করেন নাই? গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করাকে গ্রহণ করে নিয়েছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী এই কথা বলার পরে যারা শ্রোতা মণ্ডলী ছিল, সাহাবায়ে কেরাম ছিলেন, জলিল কদর সাহাবীরাও ছিলেন, হযরতে আবু বকর ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওই ওয়াজের মধ্যে, মজলিসের মধ্যে কেউ আল্লাহর নবীর কথা বোঝে নাই, কিন্তু আবু বকর বুঝতে পেরেছেন যে আল্লাহর নবী কথাটা নিজের জন্য বলেছেন। তাহলে নবী কি আর জগতে থাকবে না? নবীর জীবনও কি শেষ হয়ে গেছে কিনা? নবী কি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিনা? ও আমার ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বুঝে ওই মজলিসের মধ্যে কান্না আরম্ভ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীও থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেছেন, কান্না করতেছেন। তাই আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমি নবীও এই দুনিয়ার মধ্যে থাকবো না, যেতে হবে, যাওয়া লাগবে, থাকা যাবে না। অতঃপর আমি নবী যখন থাকবে না, তোমরা কোন জিনিসের উপরে আমল করবা? তোমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য কোন জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা? যেই জিনিস ধরার পরে তোমাদের আসল বাড়ি জান্নাতে তোমরা যাইতে পারবা। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। শেষকালের নাজিলকৃত কোরআন, অর্থাৎ 30 পারা কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছে, ওই কোরআন তোমাদের মধ্যে রেখে গেলাম। আর আমি নবীর সুন্নাত, আমি নবীর হাদিস, আমার তরিকা তোমাদের মধ্যে রেখে গেলাম। কোরআন এবং আমার সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, খোদার কসম করে বলতে পারি, শয়তান সহ দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, তোমরা যদি আল্লাহ নাজিলকৃত কিতাবের উপরে আমল করতে পারো, আর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যতগুলি কিতাব নাজিল করেছেন, এর মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। কি বলেন ঠিক কিনা? কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। ওই কোরআনকে যদি তোমরা ধরতে পারো, আমি নবীর হাদিসকে যদি ধরতে পারো, তাহলে শয়তান তোমাদেরকে পথহারা করতে পারবে না, শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। ওই কোরআন এবং হাদিসের মাধ্যমে সোজা আল্লাহর তৈরি জান্নাত তোমাদের আসল বাড়িতে পৌঁছা যাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, মানে কোরআনের অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো, মানে নবীর হাদিসের অনুসরণ করো। কে বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের অনুসরণ করলে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে যাইতে পারবো, কোনো সন্দেহ। তাহলে কোরআন যেভাবে আমাদেরকে বিধান দিয়েছে, কোরআন যেভাবে আমাদেরকে সাজেশন দিয়েছে, কোরআন যেভাবে আমাদেরকে চলার কথা বলেছে, সেভাবে আমাদের জীবন যাপন করতে হবে, তাহলে আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, নবীদেরকে মানতে হবে। নবী, আর আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ নবী। কথা ঠিক কিনা? আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ নবী, নবীদেরকে মানতে হবে। ও আমার ভাইরা, নবী কি জগতে আছেন? নবীকে মানবেন, পাবেন কোথায়?
পাওয়া যাবে না। নবী দুনিয়া থেকে গেল, নবী বলছেন আমাকে পাইবা না, একদিন আমাকে যেতে হবে, তবে আমি আমার হাদিস রেখে গেলাম, এই হাদিস অনুযায়ী জীবন করবে। এখন প্রশ্ন হলো, এই হাদিস অনুযায়ী আমরা কিভাবে জীবন করব? হাদিস বুঝলে হাদিস অনুযায়ী জীবন করতে পারবো না না বুঝলে? হাদিস বুঝলে আমরা হাদিস অনুযায়ী জীবন করতে পারবো। অতঃপর হাদিস আগে বুঝতে হবে, আর হাদিস বুঝতে গেলে আলেম লাগবে। কথা ঠিক কিনা? আলেম লাগবে। যারা হাদিস বোঝে তাদের কাজ লাগবে, তারা যারা হাদিস বোঝাও সম্ভব হবে না, আর হাদিস না বুঝলে এই হাদিসের উপর আমলও করা যাবে না। আর আল্লাহর তৈরি জান্নাত আমাদের আসল বাড়ি, এই আমাদের আসল বাড়িতে যাওয়া যাবে? তাহলে আল্লাহ নবী জগতে নাই, আল্লাহ নবী জগতে নাই। আল্লাহ নবীর ওয়ারিস যারা আছে, যাদেরকে উলামায়ে কেরাম বলা হয়, এই উলামায়ে কেরামদের অনুসরণ করতে হবে। কি বলেন ঠিক কিনা? কেননা উলামায়ে কেরাম হলো কোরআনের ধারক এবং বাহক, আর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ধারক এবং বাহক। ওই উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। এই শেষ জমানায় আমরা যদি উলামায়ে কেরামের অনুসরণ করি, তাহলে আল্লাহর নবীর অনুসরণ করা হবে, আর আল্লাহর নবীর অনুসরণ করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা হবে। অতঃপর আমাদের আসল বাড়ি জান্নাতে যাইতে আমাদের জন্য সহজ হবে। কি কথা ঠিক কিনা? সহজ হবে। এজন্য ভাই উলামায়ে কেরামদের অনুসরণ করতে হবে। আজ আমাদের সমাজে একদল মানুষ আছে, উলামায়ে কেরামদের কথা শুনলে গায়ের মধ্যে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যায়। কথা ঠিক কিনা? টুপিওয়ালা দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যায়, কোরআনওয়ালা দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যায়, হাদিসওয়ালা দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যায়। ও আমার ভাইরা, তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে বসবাস করার সুযোগ কার জন্য পেয়েছো? যারা উলামায়ে কেরাম, যারা আল্লাহওয়ালা, তাদের জন্য এই দুনিয়ার মধ্যে বসবাস করার মতো সুযোগ তোমরা পেয়েছো। কথা ঠিক কিনা? কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী বলেন, যতদিন দুনিয়াতে ওই আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণকারী থাকবে, উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস বোঝে, কোরআন অনুযায়ী জীবন করে, কোরআনের উপরে আমল করে, বিশ্ব নবীর হাদিসের উপরে আমল করে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ নবী বলেন, দুনিয়া ধ্বংস করা হবে না, দুনিয়াকে কিয়ামত করা হবে না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ নাম উচ্চারণ করে, যারা কোরআন হাদিসের উপরে আমল করে, কোরআন হাদিস অনুযায়ী জীবন করে, তাদের জন্য দুনিয়া আল্লাহ ঠিকায়া রাখছেন। এরা না থাকলে দুনিয়াও থাকবে না। কথা ঠিক কিনা? এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মৌতুল আলেম মৌতুল আলম। একজন আলেম মরে গেলে যেন দুনিয়াই মরে গেল, একজন আলেম মরে গেলে যেন দুনিয়াই মরে গেল। এজন্য ভাই, একজন আলেমের মর্যাদা অনেক বেশি। অতঃপর আলেমের বিরুদ্ধে যাব তার দূরের কথা, আলেমের অনুসরণ করা আমাদের জন্য বর্তমান জমানায় ফরজ। কথা ঠিক কিনা? আলেমদের অনুসরণ করা ফরজ, ফরজ। কারণ আলেমদের অনুসরণ করলে আমি আমার আসল বাড়ি জান্নাতের পথ পাইব, অন্যথায় জান্নাতের পথ পাওয়ার কোনো ব্যবস্থা। আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবে জানেন? কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমাদের মতো এমন একটা সভা করবে, কনফারেন্স করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে। কেননা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘোষণা দেওয়া হবে ফেরেশতার মাধ্যমে, ও ফেরেশতারা জান্নাতের মধ্যে যায় ঘোষণা দাও, আমার বান্দারা যাদেরকে আমি ওয়াদা দান করেছিলাম আমল করলে, কোরআন এবং হাদিস অনুযায়ী, আল্লাহর কিতাব এবং রাসূল যারা আছে তাদের 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 আদর্শ অনুসরণ করার কারণে জান্নাত দেব যে ওয়াদা করেছিলাম, আমি তাদেরকে দিছি কিনা জিজ্ঞাসা করো তো। ফেরেশতারা যায় জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে ওয়াদা দান করেছিলেন সেই ওয়াদা কি পুরা করেছে? ক্বালু সাদাকনা, তারা বলে সাদাকানা, ওয়াদানা সাদাকানা। তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন সকল ওয়াদাই আল্লাহ তাআলা পুরা করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যদি আল্লাহকে মানো তথা আল্লাহর কিতাবকে মানো, নবীকে মানো তথা নবীর হাদিসকে মানো, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দান করেছিলেন এই ওয়াদা পুরা করেছে, তোমরা পেয়েছো। জান্নাতের মধ্যে তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? জান্নাতীরা বলবে, না না না, আমাদের আর চাওয়া পাওয়া
পাওয়ার কোনো কিছু নাই, কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা দান করেছে সব পেয়েছে, আর তো পাওয়ার কোনো বাকি নাই। তো আমাদের আর কোনো জিনিসের প্রয়োজন নাই, কেননা জান্নাতীরা মনে করবে এতটুকু সীমাবদ্ধ, তারা আর কোনো কিছু চাবে না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে ঘোষণা দেওয়া হবে, ও ফেরেশতারা ওই জান্নাতীদেরকে বলে দাও, আমি আল্লাহ হাসরের মাঠে ময়দানে মাজিদ নামে আল্লাহর আরশের নিচে একটা স্থান হবে, জায়গা হবে, সেখানে কনফারেন্স করা হবে, একটা সভা করা হবে, সেখানের সভাপতি হব আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দেওয়াইব, অর্থাৎ আমার দর্শন তাদেরকে দেওয়াইব। ওই দর্শন অর্থাৎ আল্লাহকে তারা দেখবে। আল্লাহকে দেখার পরে ওই জান্নাতীদের কাছে এমন ভালো লাগবে, জান্নাতের মধ্যে যতগুলি নিয়ামত পেয়েছিল সকলগুলি নিয়ামত পাওয়ার পরে যত ভালো লেগেছিল, আল্লাহ রব্বুল আলামিনের দর্শন পাওয়ার পরে কুদরতি চেহারা দেখার পরে এর চাইতে হাজার গুণ বেশি জান্নাতীদের কাছে ভালো লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কনফারেন্সের ব্যবস্থা করা হবে, এমন একটা সভার ব্যবস্থা করবে। সভার ব্যবস্থা করার পরে এই সভার সভাপতি কে হবেন? এই সভার সভাপতি হবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আজকের সভাপতি কে? আমাদের সম্মানিত উস্তাদ মুহতারাম আজকের এই সভার সভাপতি। তাহলে বোঝা গেল সবার একজন সভাপতি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে ময়দানে মাজিদের মধ্যে সভা করব, সেই সভার সভাপতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো একটা সভার সভাপতি লাগে, প্রধান অতিথি লাগে, বিশেষ অতিথি লাগে, লাগে কিনা? বিশেষ অতিথি লাগে, তাহলে প্রধান অতিথি লাগে। এই সভার প্রধান অতিথি কে হবে? প্রধান অতিথি হবে স্বয়ং রাসূল আরবি আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। তখন ওই সভার প্রধান অতিথি, জোরে বলি সুবহানাল্লাহ, আমাদের নবী হবে প্রধান অতিথি। আর আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারে বসবে, এই চেয়ারের কাছে আরেকটা চেয়ার থাকবে, একটা আসন থাকবে। এই আসনের মধ্যে আমাদের নবী প্রধান অতিথি হিসাবে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসনের কথা কোরআনে বলে দিয়েছেন, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে সবার সভাপতি হব, ওই সবার প্রধান অতিথি হবেন আমার হাবিব, আমার রাসূল, আমার হাবিব। আর আমার হাবিব আমার আসনের কাছে বসবে। ওই আসনটার নাম কি হবে তোমরা জানো নি? ওই আসনটার নাম আমি আল্লাহ কোরআনের ভাষায় দিয়েছি মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ নামে চেয়ারের মধ্যে বসবে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাবে প্রধান অতিথি হিসাবে চেয়ারে বসবে। আবার বিশেষ অতিথি কারা হবে? তাফসীরের কিতাবে আসছে বিশেষ অতিথি হবে আমাদের নবী ব্যতীত জগতে আর যত নবীরা আছেন, ওই নবীরা হবে ওই কনফারেন্সের বিশেষ অতিথি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী ব্যতীত যত নবীরা দুনিয়াতে আছে, 1 লক্ষ হোক আর 2 লক্ষই হোক না কেন, 1,24,000 অথবা 2,24,000 যত পয়গম্বররা আছে, সকল পয়গম্বর হবে বিশেষ অতিথি। তারা বিশেষ অতিথির আসন আরো দুনো দিক দিয়ে থাকবে, সেখানে বসবে। তবে একজন নবী বসবে, একটা চেয়ার খালি থাকবে। আরেকজন নবী বসবে, আরেকটা চেয়ার খালি থাকবে। আরেকজন নবী বসবে, আরেকটা চেয়ার খালি থাকবে। এভাবে 2 জন নবীর মধ্যে একটা চেয়ার খালি রাখবে। এই যে চেয়ারটা খালি রাখবে, একটা আসন খালি রাখবে, এই চেয়ারের মধ্যে কে বসবে? ও আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে 2 জন নবীর মধ্যে যে চেয়ারটা খালি হবে, এই চেয়ারটার মধ্যে বসবে উলামায়ে কেরাম। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে উলামায়ে কেরামের মর্যাদা, নবীর মর্যাদা হাদিসের মধ্যে আসছে দারাজাতাও ওয়াহিদা, একটা দরজা, একটা মর্যাদা শুধু ব্যবধান থাকবে। তারা ছিল নবী, দুনিয়াতে থাকতে তাদের কাছে জিবরাইল ওহী নিয়ে আসতো, আর উলামায়ে কেরাম নবী না, তাদের কাছে ওহী নিয়ে আসে না। এতটুকুই ব্যবধান হবে। হাসরের মাঠে মর্যাদার দিক দিয়া উলামায়ে কেরাম আর নবীরার মধ্যে কোনো ব্যবধান থাকবে না। কি বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম কোথায় বসবে? 2 জন নবীর মধ্যে বসবে। 2 জন নবীর মধ্যে একটা চেয়ার খালি থাকবে, সেখানে বসবে। এবার উলামায়ে কেরামদেরকে আমরা
আমরা যারা মহব্বত করি শ্রোতারাও তো মাহফিলের মধ্যে থাকবে, কথা ঠিক কিনা? থাকবে কিনা? শ্রোতারা যেমন আমরা শ্রোতারা সামনে আছে, শ্রোতারাও থাকবে, বা এখানে চেয়ার দেওয়া হয়েছে তারাও বসছে। হ্যাঁ, এভাবে নবীদের সাথেও কিছু চেয়ার থাকবে। এই নবীদের কাছে, নবীদের সাথে যে চেয়ারগুলি থাকবে, এই চেয়ারের মধ্যে কারা বসবে? যারা উলামা একরামদের কথা মানতো না তারা বসবে নাকি? হ্যাঁ, যারা উলামা একরামদের কথা শুনলে, টুপিওয়ালা দেখলে, পাঞ্জাবিওয়ালা দেখলে, কোরআনওয়ালা দেখলে, হাদিসওয়ালা দেখলে গায়ের মধ্যে আগুন জ্বলে যাইত, ওই সমস্ত ব্যক্তিরা কি নবীদের সাথে চেয়ারে বসবে নাকি? আবু জাহেল উতবা সাইবা বসবে? আবু জাহেল উতবা সাইবার সেলারা যারা পৃথিবীতে এখনো বেঁচে আছে তারা বসবে নাকি? তারা বসবে নাকি যারা উলামা একরামদেরকে মহব্বত করত, যারা উলামা একরামদের কথা মতো জীবন যাপন করত, যারা উলামা একরামদের কথা মতো জীবন পরিচালনা করত, ওই সমস্ত ব্যক্তিরা হাসরের মাঠে উলামা একরামদের সাথে বসবে? জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য হাসরের মাঠে এমন ভাবে বের হয়ে যাবে, একজনের কাঁধে আরেকজন পাড়া দিবে, একজনের কাঁধে আরেকজন উঠে যাবে দেখার জন্য। কিন্তু যারা ওই কোরআন কিতাবুল্লাহর অনুযায়ী জীবন গড়েছে, রিজালুল্লাহ নবীদের কথা মতো জীবন গড়েছে, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো, যারা কিতাবুল্লাহ, যারা রিজালুল্লাহ তাদের দেওয়া বিধান মতে, আল্লাহর পাঠানো কিতাবের বিধান মতে, নবীদের হাদিসের বিধান মতে যারা নিজের জীবনকে পরিচালনা করেছে, তারা কাদের মধ্যে উঠতে হবে না, কাদের মধ্যে একজন আরেকজনের কাঁধে ওঠে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হবে না, হুজুম বীর করে দেখতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং উলামায়ে কেরামদের সাথে তাদেরও ভিআইপি ব্যবস্থা করা হবে। ওই সমস্ত ব্যক্তিরা নবী এবং উলামায়ে কেরামদের সাথে ভিআইপি আসনে বসে, ভিআইপি চেয়ারের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে চেহারা দর্শন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্য নবী রক্ত দিলেন তায়েফে, এই কালিমার জন্য নবী নির্যাতিত তায়েফে, জান চলে যায় প্রাণ চলে যায় তবু লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম এই বিশাল আকারের সবাই কনফারেন্সে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখার পরে জান্নাতীরা এত স্বাদ অনুভব করবে, জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত ভোগ করেছে এর চাইতে হাজার গুণ নয় কোটি কোটি গুণ বেশি তাদের কাছে ভালো লাগবে আল্লাহর কুদরতি চেহারা দর্শন করার পরে। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এজন্য আমি বলতেছিলাম যে আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে গেলে দুইটার উপরে আমল করতে হবে। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর পাঠানো কিতাব, রিজালুল্লাহ মানে আল্লাহর পাঠানো মানব, অর্থাৎ নবী এবং রাসূলগণ। নবী এবং রাসূলগণের অনুসরণ যারা করছে তারা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে শান্তির সাথে জীবন যাপন করার ব্যবস্থা হয়ে গেছে। কে বলেন ঠিক কিনা? ওমর, যে ওমর সবচাইতে সন্ত্রাস ছিলেন ইসলাম গ্রহণ করার আগে, সবচাইতে সাহসী একজন সন্ত্রাস ছিলেন, সেই সন্ত্রাস নামে ওমর আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার কারণে, নবীজির জীবনের আদর্শ গ্রহণ করার কারণে সেই ওমর হয়ে গেছেন সোনার মানুষ।
এবং খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কি বলেন ঠিক কিনা? সেই ওমর তার রাজত্বকালে পৃথিবীতে শান্তি আর শান্তি ছিল। আবারও পৃথিবীতে শান্তি আনতে গেলে ওমরের মতো এমন একজন শাসকের প্রয়োজন, কি বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত চেষ্টা করা যাবে, ওমরের মতো শাসক না হলে পৃথিবীতে শান্তি আসবে। কত বাহিনী তৈরি করতেছে, রেব বাহিনী, বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী, রিজার্ভ বাহিনী, আরো কত বাহিনী, শান্তি আসেনি? চুরি বন্ধ হয়েছিনি, ডাকাতি বন্ধ হয়েছে, রাহাজারি বন্ধ হয়েছে, পরে সম্পদ মারা বন্ধ হয়েছিনি, আস্থা টেন্ডার মাইরা ফেলে, কি বলেন ঠিক কিনা? বরং আল্লাহর নবীর সাহাবীদের আদর্শ ছিল নিজে না খায়া অন্যদেরকে খাওয়াইছে, যার কারণে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছেন। যারা শাসক তারা যদি মনে করে আমি শাসক, পৃথিবীতে শান্তি আসবে না। যারা শাসক তারা মনে করতে হবে আমি সেবক, আমি খাদেম, আমি জনগণের খাদেম, তাহলে সেই দেশের মধ্যে খোদার কসম করে বলতে পারে শান্তি আসবে, শান্তি আসবে, শান্তি আসবে, কি বলে ঠিক কিনা? ওমর নিজেকে শাসক মনে করতেন না, সেবক মনে করতেন। সেবক মনে করার কারণে ওমরের জামানার মধ্যে শান্তি আর শান্তি ছিল। ও আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নবীজি বলেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি হবেন দেশের প্রধানমন্ত্রী, যিনি হবেন মন্ত্রী, যিনি হবেন এমপি, যিনি হবেন চেয়ারম্যান, যিনি হবেন মেম্বার, তারা যদি মনে করে আমি জনগণের সেবক, সেই দেশে সেই এলাকার মধ্যে শান্তি না আইসা থাকতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই চিন্তা থাকতেন, আমি দেশের শাসক হয়েছি, জনগণের কষ্ট নি হয়, জনগণের হকটি নষ্ট করে ফেলি, জনগণের খবর যথার্থভাবে না নিতে পারি। ওমর সর্বদাই পেরেশানি থাকতেন। ও আমার ভাইরা, দেশের একজন শাসক হইয়া ওমর গভীর রজনীতে অন্ধকার রাত্রে বের হয়ে যাইতেন, না জানি আমার দেশের একজন প্রজা কষ্ট করতেছে। ওমর বের হয়ে গেলেন, না জানি কোনো মানুষ কষ্ট করতেছে, কোন হালাতে কষ্ট করতেছে। ওমর আস্তে আস্তে বালুর প্রান্তর অনেক দূর চলে গেলেন, মদিনা থেকে অনেক দূর চলে গেলেন। অনেক দূর যাওয়ার পরে এক বালু প্রান্তরে গিয়া দেখে এক মুসাফির রাত্রে বেলা বালুর মধ্যে থাবু গেড়ে আছে। ও আমার ভাইরা, শাসক ওমর আমিরুল মুমিনিন নিজেকে সেবক মনে করে, নিজেকে খাদেম মনে করে ওই তাবুর কাছে চলে গেলেন। সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া মুসাফির, হে মুসাফির তুমি কে? এত রাত্রে তুমি কেন এই বালু প্রান্তরের মধ্যে ছোট একটা তাবু ঘেরে এই তাবুর মধ্যে অবস্থান করেছো, তুমি কে? ওই প্রত্যেক ডাক দিয়া বলে, তুমি কে রে মুসাফির? আমাদের খবর কেন নিতেছ? এত জ্বালা যন্ত্রণা আমাদেরকে কেন দিচ্ছ? আমাদের তো আর ভালো লাগতেছে না। মুসাফির তুমি তোমার পথে চলে যাও। এরপর আবার জিজ্ঞাসা করে, মুসাফির কি হয়েছে তোমার? ওই পথিক ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন ওমরকে, মুসাফির তুমি আমার অবস্থা জানতে চাও? আজ থেকে বহুদিন যাবত ধরে কষ্টের মধ্যে রয়েছে, খানা পিনার কোনো ব্যবস্থা নাই। আমি আমার দেশ অনেক দূরে রওনা দিয়েছি, এই বালু প্রান্তরে রাত্র হয়ে গেছে, আমার গর্ভবতী বিবি আমার সঙ্গে রয়েছে রে মুসাফির। যেহেতু রাত্র হয়ে গেছে আমি তাবু কাটলাম, রাত্রটা কোন মতে শেষ করে এই দেশের খলিফাতুল মুসলিমিন নাকি শুনেছি ওমর নামে একজন আছে, সে অত্যন্ত ভালো মানুষ, তার দরবারে যাব কিছু টাকা পয়সার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কার কাছে বলে? ওমরের কাছে বলতেছে যে এই দেশের শাসক ওমর, শুনেছি অনেক ভালো মানুষ, অনেক দিন ধরে কষ্ট করতেছি, খানা পিনার ব্যবস্থা নাই। বাচ্চা আমি আমার বিবিকে নিয়ে দিনাতিপাত খুব কষ্টের সাথে হইতেছে, আমি রওনা দিয়েছি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমি যাব, অতঃপর ওমরের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে আনতে পারে। ওমর নিজেকে দীক্ষার দিলেন, আহারে আমার দেশের মধ্যে একজন মানুষ কষ্ট করতেছে, আমি ওমর তার খবর নিলাম না, না জানি আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহর
বয়ে বের হয়ে গেলেন একজন প্রজাও যেন কষ্ট না করে খবর নেওয়ার জন্য। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, মুসাফিরকে বললেন, ও পথিক তুমি তোমার জায়গার মধ্যে অবস্থান করো। ওমর আর কথা বাড়িয়েলেন না, সময় নষ্ট করলেন না। আর ভিতরে ওনার স্ত্রী আছে, সে ছিল গর্ভবতী, প্রসব বেদনায় আবার কাতরাচ্ছে। জিজ্ঞাসা করেছে, পথিক তোমার থাবর ভিতরে কে যেন গুনগুন করে কাঁদতেছে। পথিক ডাক দিয়ে বলে, ও মুসাফির, হয়তো তুমি আমার মতো একজন মুসাফির, না হয় এত রাত্রে এখানে আসার কথা না। ও মুসাফির, এই তাবের ভিতরে আমার স্ত্রী ছিল গর্ভবতী, প্রসব বেদনায় কাতরাচ্ছে, এখন কেউ নাই, আগুনেরও ব্যবস্থা নাই, বাতিরও ব্যবস্থা নাই, কোনো জিনিসের ব্যবস্থা নাই, এখন আমি কি করি, কোথায় যাব, কার কাছে যাব রে পথিক? ওমর আর দেরি করলেন না, সময় কেমন করলেন না, সময় নষ্ট না করে দৌড়ে গেলেন মদিনাতে। যায় ওনার স্ত্রীকে ঘুম থেকে উঠলেন, স্ত্রী আর ঘুমিও না, আর ঘুমিও না, আল্লাহর দরবারে কি জবাব দিব ওমর? তুমি আমার স্ত্রী সহকারে দেখো না, আমার রাজ্যে একজন মহিলা গর্ভ প্রসব বেদনায় কাতরাচ্ছে, তাড়াতাড়ি তুমি ঘুম থেকে উঠো, কি কি প্রয়োজন সবগুলি তুমি লও। মেয়েলি ব্যাপার, হযরত ওমরের স্ত্রী সাথে সাথে রাত দিতে দেরি হয়েছে, ঘুম থেকে উঠতে দেরি হয় নাই, যা যা প্রয়োজন ছিল, একজন মহিলা গর্ভবতী মহিলা প্রসব বেদনায়, তার যা যা প্রয়োজন সবগুলি সাথে নিলেন। ওই বালুর মাঠে তাঁবুর কাছে চলে আসলেন। ওমর বাইরে গোশত এবং রুটির ব্যবস্থা করতেছে, আর ওমরের স্ত্রীকে ওই তাঁবুর ভিতরে ঢুকাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ওমরের স্ত্রী তাঁবুর ভিতরে যাইয়া ওই মহিলার প্রসব বেদনার কাজ আরম্ভ করে দিয়েছেন। একটু পরে শোনা গেল একজন বাচ্চা আওয়াজ দিয়ে দুনিয়ার জমিনে আসছেন। ও আমার ভাইরা, ওমরের স্ত্রী ঘর থেকে ডাক দিলেন, তাঁবু থেকে ডাক দিলেন, আমিরুল মুমিনিন পথিকের সন্তান হয়েছে, একজন ছেলে সন্তান জন্ম দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আমিরুল মুমিনিন বলে যে ডাক দিয়েছে, ওই পথিক শুনতে পেয়েছেন। আমিরুল মুমিনিন তাহলে কে? আমিরুল মুমিনিন মানে ওমর নাকি? তাহলে আমিরুল মুমিনিন তো ওমর ছাড়া আর কেউ নাই। পথিকে নিজেকে চিন্তা করতে লাগলেন, তাহলে ওমর আমার থাবুর মধ্যে চলে আসছে কিনা। ও আমার ভাইরা, সন্তান ওমরের কুলে দিলেন, ওমর সন্তানের গাল ভরে চুমু খাইলেন, যা যা করা দরকার সবগুলি করলেন। সাথে সাথে ওমর তাঁবুর বাইরে রুটিও পাক করলেন, গোশত পাক করলেন, ওই রুটি এবং গোশত পথিককে খেতে দিলেন, আর সন্তানকে কোলে নিয়ে চুমু খাইলেন। তো ওই পথিকের আর বুঝতে বাকি রইল না, তিনি হলেন আমিরুল মুমিনিন ওমর। ওমরের কদমে পড়ে ক্ষমা চাইলেন, ও আমিরুল মুমিনিন, আমি বিয়াদবি করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আপনাকে চিনতে পারি না, আপনার সঙ্গে বাসাটা আমি সুন্দরভাবে করতে পারি না, আপনার সঙ্গে বাসাটাও আমি খারাপ করে ফেলেছি, জোর গলায় আওয়াজ করে ফেলেছি। ও আমিরুল মুমিনিন, আমার অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিন এবার দেখেন শাসক না সেবক। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও পথিক, না না না, তোমার কাছে আমার কোনো অন্যায় নাই, বরং তোমার খবর যে আমি নিতে পারলাম না, তুমি আমার দেশের মধ্যে থাইকা কষ্ট করে পথিক, ও পথিক, তোমার খবর যে এতদিন আমি নিতে পারলাম না, আমি ওমর অপরাধী, ওই অপরাধের অপরাধ মার্জনা করার জন্য আমি আমার স্ত্রীকে সহকারে তোমার দরবারে উপস্থিত হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, পৃথিবীতে আবার যদি শান্তি আসতে চায় তাহলে ওমরের মতো একজন শাসক লাগবে, কি বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, যারা কিতাবুল্লাহর উপর আমল করতে পারবে, যারা রিজাবুল্লাহর দেওয়া বিধান মতে চলতে পারবে, অর্থাৎ নবীদের দেওয়া বিধান মতে চলতে পারবে, তাহলে অবশ্যই তাদের আসল বাড়ি জান্নাতে যাইতে পারবে, কি বলেন ঠিক কিনা? আমার শেষ কথা হলো, নবীরা দুনিয়াতে নাই, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম আছে। এখন আমাদের মানার দায়িত্ব কে? উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা? আমরা কার বিধান মতে চলবো, কার দেখানো পথে চলবো? উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে সাজেশন দিবে, উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে বলবো, ইনশাআল্লাহ আমরা এভাবে চলতে রাজি আছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।